নববর্ষের দিন মিষ্টিমুখ করতে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার মিষ্টি বন্ধুদের জন্য। চলুন দেখিয়ে দিই কীভাবে বাড়িতে থাকা ইনস্ট্যান্ট উপকরণ দিয়ে আপনারা এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে 1.5 কাপ পরিমাণ দুধ। দুধটা কুসুম গরম অবস্থায় নিয়েছি আমি এখানে। আর 1 চামচ ঘি, 2 টেবিল স্পুন সুজি আর 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই সমস্ত উপকরণগুলোই আমি নিয়ে নিচ্ছি একটা প্যানের ওপর। গ্যাসের ফ্লেমটা আমাদের এখানে অফই আছে। এই অফ থাকা অবস্থাতেই কিন্তু এই সমস্ত উপকরণগুলোকে আমাদের একদম মিক্স করে নিতে হবে। এটাকে এমনভাবে মিক্স করতে হবে যেন কোনো রকমের লাম্পস এর মধ্যে না থাকে। এটা মিক্স করা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো। লো ফ্লেমে ক্রমাগত এটাকে কোনো একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা আমাদের একটা ঘন থকথকে আকারে চলে আসছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন টেক্সচারটা আমাদের অনেকটা গাঢ় হয়ে এসছে। এখন আরও 1 চামচ ঘি নিয়ে আমি এটার চারিপাশে ভালো করে মাখিয়ে দেব। মাখিয়ে নেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব। এটাকে আরও 2-3 মিনিটের জন্য আমি গ্যাসের ওপর নিয়ে নাড়াচাড়া করে নেব। দেখবেন এই অবস্থায় তাওয়া থেকে এটা আমাদের ছেড়ে আসছে আর একটা বাইন্ডিংয়ের আকারে চলে এসেছে। এখন বুঝতে হবে আমাদের এটাকে রেডি করা হয়ে গেছে। এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে চাড়িয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা রস বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচের টুকরো, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা একদম ডিজলভ হয়ে যায়। চিনিটা সম্পূর্ণরূপে গলে গেলেই এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমরা যে মিক্সচারটা রেডি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে হাত দিয়ে হালকা করে আমি একটু মথে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একটু চিপচিপে, আমার হাতে অলরেডি লেগে যাচ্ছে, তো বাইন্ডিংয়ের দরকার। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা আর এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডাই দিতে হবে। আবারও সব কিছুকে খুব ভালোভাবে হালকা হাতে আমি মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জল। এটাকে খুব ভালো করে একটা সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে নিচ্ছি। এখান থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি আমি। লেচিগুলোকে আমি মিডিয়াম আকারে রেখেছি, আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন। আর এখানে আমাদের লাগছে কিছুটা বড় এলাচের দানা। এবার চলুন লেচিগুলোকে আমি শেপ দিয়ে নিই। প্রথমে একটা লেচিকে হাতের মধ্যে নিয়ে এইভাবে হাতের তালুর সাহায্যে কিছুটা ফ্ল্যাট করে দেব। মাঝখানে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচের দানা, দিয়ে এটাকে গোল করে নেব। এইভাবে সমস্তগুলোই আমি বানিয়ে নেব। অন্য আরেকটার মধ্যে আমি দিয়ে দেব নকুল দানা। ঠিক একইভাবে ফ্ল্যাট করে নেব, মাঝখানে দিয়ে দেবো একটা নকুল দানা, তারপর এটাকে গোল করে নেব। নকুল দানাটা দেওয়ার জন্য মাঝখানটা আমাদের ভালোভাবে ভাজাও হবে আর ভিতরে রসটাও ঢুকে যাবে। প্রত্যেকটা নকুল দানার সঙ্গে একটা করে এলাচের দানা দিলে খাবার সময় মুখের মধ্যে পড়বে আর খেতে বেশ ভালোও লাগবে। এইভাবে সমস্তগুলোই আমি বানিয়ে নেব একটা একটা করে। এদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি। একটা ছোট্ট দানা ফেলে আমি দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাক হিট হয়েছে কিনা। সব মিষ্টিগুলো যাতে একসঙ্গে ভাজা যায় তার জন্য একটা প্লেটের মধ্যে 1/2 মিষ্টি আমি প্রথমেই দেব। তার 1 মিনিট পরেই আমি বাকি মিষ্টিগুলো সব দিয়ে দেব। এবার সাইড থেকে তেলটাকে ওই মিষ্টিগুলোর ওপরে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর কড়ার হ্যান্ডেলটা ধরে ভালো করে নাড়িয়ে নিতে হবে যেন মিষ্টিগুলো এক সমানভাবে চারিদিক থেকে ফ্রাই হয়। ধৈর্য নিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা ফ্রাই হয়ে গেছে, তার সাথে সাইজেও ডবল হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আমরা একটা মনোমতো কালার পাই। দেখুন কালার আমাদের চলে এসেছে। এবার আমরা গরম রসের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। রসটা যেহেতু অনেকক্ষণ বানানো ছিল তাই একটু ঠান্ডা হয়ে গেছে, তাই এটাকে গ্যাসের ওপর বসিয়ে আরেকবার ফুটিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ওভারনাইট আমি এটাকে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে 2 ঘন্টার মধ্যেও এটাকে ব্যবহার করতে পারেন। দেখুন কতটা সফট মিষ্টি আমাদের তৈরি হয়েছে আর তার সাথে সাইজটাও ডবল হয়ে গেছে। যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা গেস্ট আসে তো আপনারা এই রেসিপি ফলো করে একদম পারফেক্ট পান্তুয়া বানিয়ে নিতে পারবেন। আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।